চক্রান্ত হচ্ছে, আজকে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। বন্ধুগণ, এই চক্রান্তকে রুখে দাঁড়াতে হলে আমাদের যেটা দরকার, ঠিক আন্দোলনের সময় আমাদের মানে দৃঢ় ঐক্য ছিল, ঠিক সেরকম ঐক্য আমাদেরকে আবারও শক্ত করতে হবে, ঐক্যকে দৃঢ় করতে হবে। কেউ যেন আমাদেরকে বিভ্রান্ত করতে না পারে, সেই কথাটা আমাদের মনে রাখতে হবে। মানুষ তারা সবসময় চেষ্টা করছে এটাকে ঠাকুর দাম ব্যক্তি তারা আমাদেরকে বিপদে পরিচালিত করতে চান। আমরা বাংলাদেশের মানুষ, আমরা উদার প্রতি গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। এই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা অবশ্যই ঐক্যবদ্ধ থেকে একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে, সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে আমরা বাংলাদেশে আমাদের নেতা তারেক রহমান সাহেবের নেতৃত্বে, নেতৃত্বে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই। যে রাষ্ট্রে সমস্ত মানুষের আবার সুযোগ থাকবে, আমাদের বেকার ছেলেরা তারা কর্মসংস্থান পাবে, কলকারখানা গড়ে উঠবে, কৃষির পদোন্নতি পাবে। আপনি জানেন যে 31 দফা দিয়েছেন আমাদের তারেক রহমান সাহেব। একটি দফার মধ্যে কিন্তু সম্পূর্ণ নতুন একটা চিন্তা। আজকে অনেকে বলছেন যে সংস্কার আগে করতে হবে, সংস্কার তো আমরাও চাই, সংস্কার তো 2 বছর আগে আমরা দিয়েছি, আমাদের চেয়ারম্যান সাহেব দফা দিয়েছে এবং নতুন নতুন চিন্তা আমরা নিয়ে এসেছি। যে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর যে ভারসাম্য, ক্ষমতা ভারসাম্য, সেটাকে রক্ষা করতে হবে, এটাকে নতুন ভাবে চিহ্নিত করতে হবে। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট তৈরি করতে হবে, আরো বেশি জনগণের আপনার অংশগ্রহণের জন্য, গণতান্ত্রিকীকরণের জন্য। বিচার বিভাগের কমিশন তৈরি করে বিচার বিভাগকে নতুন করে চালাতে হবে। অর্থনীতিকে কমিশন করে অর্থনীতিকে বৈষম্য দূর করে সমস্ত মানুষের কাছে যেন তার এই উন্নয়নের ছোঁয়া পৌঁছায়, সে ব্যবস্থা করতে হবে। এই বিষয়গুলো আমি ছোটখাটো করে বললাম, এই বিষয়গুলোকে আমাদের সামনে দিয়ে এগিয়ে যাওয়া। তাই তরুণদের কাছে আমার আহ্বান, কখনো বলছি আবারও বলছি, সারা আন্দোলনের সময় বলেছি, যা করেছে তরুণদের সময়। আমি তখনও বলেছি নজরুল ইসলামের সেই কথা, কে আছে জওয়ান হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ। ভবিষ্যৎ আপনাদেরকে ডাকছে, আপনারা নতুন বাংলাদেশ তৈরি করবেন, আলোকিত বাংলাদেশ তৈরি করবেন, সকল মানুষের জন্য একটা বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করবেন। দায়িত্ব আপনাদের। আমরা লড়াই করেছি, যুদ্ধ করেছি, আমরা বয়স হয়েছে ৭১ সালে যুদ্ধ করে স্বাধীন করেছি, গণতন্ত্রের জন্য লড়াই করলাম। এখন এই লড়াইয়ে নতুনদেরকে নতুন বাংলাদেশ নির্মাণ করতে হবে। আসুন, আমাদের নেতা তারেক রহমান সাহেবের যে স্বপ্ন, জিয়া রহমান সাহেবের যে স্বপ্ন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে স্বপ্ন, সেই গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ, স্বাধীনতার সর্বোচ্চ বিশ্বাসী বাংলাদেশ আমরা নির্মাণ করি। আপনাদের সকলকে আজকে কষ্ট করে এত রাত পর্যন্ত এখানে থাকার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।